বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টিউটোরিয়ালে আমরা ফ্লেক্স বক্স মডুলারের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব। তো এই ফ্লেক্স বক্স মডুলের প্রপার্টিকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে কন্টেইনার প্রপার্টি আর একটা হচ্ছে যে আইটেম প্রপার্টি। তো এই কন্টেইনার প্রপার্টিগুলো মূলত আমাদের যে মেইন কন্টেইনার বক্স থাকবে সেই কন্টেইনার বক্সে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর আমাদের যে চাইল্ড আইটেমগুলো থাকবে সেই চাইল্ড আইটেমগুলোতে আমাদের চাইল্ড যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো আমাদের ব্যবহার করতে হবে। মোট কথা আমরা চাইল্ড প্রপার্টি কন্টেইনার প্রপার্টিতে ব্যবহার করতে পারবো না, আবার কন্টেইনার প্রপার্টি এর কন্টেইনার প্রপার্টিগুলো আমরা চাইল্ড প্রপার্টিতে আমরা ব্যবহার করতে পারবো না। তো এই ফ্লেক্স বক্স মডুলারের প্রপার্টিগুলো আমরা এক নজরে একটু দেখে আসি। তো আমরা প্রথমত দেখি যে ফ্লেক্স বক্স মডুলারের কন্টেইনার যে প্রপার্টিগুলো আছে সেইগুলো। তো এই কন্টেইনার প্রপার্টি মূলত ছয়টা আমরা প্রপার্টি পাবো। যেমন প্রথম দেখেন ফ্লেক্স ডিরেকশন। তো ফ্লেক্স ডিরেকশনের কাজ হচ্ছে যে এই কন্টেইনার এর ভেতরে যে আইটেম বক্সগুলো থাকবে সেগুলোকে কোন ডিরেকশনে রাখবে সেটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা এই প্রপার্টিটা ব্যবহার করতে পারবো। তারপরে এই প্রপার্টির ভ্যালু আছে র রিভার্স, কলাম রিভার্স। তো আমরা এগুলো সবগুলো প্রপার্টিরই আলাদা আলাদা ভিডিও তৈরি করে আপনাদের এক্সাম্পলগুলো খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তারপরে ফ্লেক্স র্যাপ। তো ফ্লেক্স র্যাপ প্রপার্টির ভ্যালু আমরা পাবো হচ্ছে যে নো র্যাপ, র্যাপ আর হচ্ছে যে র্যাপ রিভার্স। তারপরে আর একটা প্রপার্টি আছে ফ্লেক্স, মূলত এটা কোনো প্রপার্টি না, এটা হচ্ছে যে ফ্লেক্স ডিরেকশন এবং ফ্লেক্স র্যাপ এই দুইটা প্রপার্টির শর্ট হ্যান্ড প্রপার্টি, যে ফ্লেক্স ফ্লো। তো এই ফ্লেক্স ফ্লো প্রপার্টি ব্যবহার করে আমরা একসাথে এর ভেতরে আমরা ফ্লেক্স ডাইরেকশন প্রপার্টির ভ্যালু এবং ফ্লেক্স র্যাপ প্রপার্টির ভ্যালু আমরা ব্যবহার করতে পারবো। তারপরে আছে জাস্টিফাই কন্টেন্ট। তো জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি আমরা ভ্যালু পাবো ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স ইন্ড, সেন্টার, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড এবং স্পেস ইভেনলি। তারপরে আছে হচ্ছে যে অ্যালাইন আইটেম। তো অ্যালাইন আইটেম প্রপার্টির ভ্যালু আমরা পাবো হচ্ছে যে ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স ইন, সেন্টার, বেস লাইন, স্ট্রেচ। আর শেষে আছে হচ্ছে যে আমাদের অ্যালাইন কন্টেন্ট। তো এই অ্যালাইন কন্টেন্ট প্রপার্টির ভ্যালু আমরা পাবো ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স ইন, সেন্টার, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেনলি, স্ট্রেচ। তো এই প্রপার্টিগুলোর কোন ভ্যালুর কী কাজ এই জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা এক এক করে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। তো এই প্রপার্টিগুলো মূলত হচ্ছে যে চাইল্ড প্রপার্টি, প্যারেন্ট প্রপার্টি বা কন্টেইনার প্রপার্টি। তো এই কন্টেইনার প্রপার্টিগুলো শুধুমাত্র আমরা কন্টেইনার যে বক্সটা থাকবে সেই বক্সে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এগুলো কিন্তু আমরা চাইল্ড যে বক্সগুলো থাকবে সেগুলোতে কিন্তু এই প্রপার্টিগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এখন আসে আমাদের চাইল্ড বা ফ্লেক্স আইটেম প্রপার্টিগুলো কী কী আছে। তো ফ্লেক্স আইটেম প্রপার্টির প্রথমত আছে হচ্ছে যে অর্ডার প্রপার্টি। তো এই অর্ডার প্রপার্টি মূলত আমরা ইন্টিজার টাইপ কিছু আমরা ভ্যালু অ্যাপ্লাই করতে পারবো। তারপরে আছে অ্যালাইন সেলফ। তো অ্যালাইন সেলফের আমরা এখানে ভ্যালু অটো, স্টার্ট, ফ্লেক্স ইন, সেন্টার, বেস লাইন, স্ট্রেচ এই ভ্যালুগুলো আমরা ব্যবহার করতে পারবো। তারপরে ফ্লেক্স গ্রো। তো ফ্লেক্স গ্রো প্রপার্টিটা আমরা ভ্যালু হিসেবে জাস্ট ইন্টিজার টাইপের কিছু ভ্যালু আমরা ব্যবহার করব। ফ্লেক্স স্ট্রিং, এটারও আমরা ভ্যালু হিসাবে ইন্টিজার টাইপ ডাটা ভ্যালু, ইন্টিজার টাইপ ভ্যালু ব্যবহার করব। তো ফ্লেক্স স্ট্রিংয়ের ডিফল্ট ভ্যালু হচ্ছে তো 1, ফ্লেক্স গ্রোর ডিফল্ট ভ্যালু হচ্ছে যে 0। তারপরে ফ্লেক্স বেসিস। তো ফ্লেক্স বেসিস এটাও আমরা ইন্টিজার টাইপ ভ্যালু ইউজ করতে পারবো। তো ফ্লেক্স আইটেমের মোটামুটি এই 5টা প্রপার্টি আমরা ব্যবহার করতে পারবো। আর নিচে যে প্রপার্টিটা দেখতেছি আমরা ফ্লেক্স, তো এটা মূলত আলাদা কোনো প্রপার্টি না, এটা হচ্ছে যে এটা শর্ট হ্যান্ড প্রপার্টি। তো এই শর্ট হ্যান্ড প্রপার্টির মাধ্যমে আমরা 3টা প্রপার্টি একসাথে অ্যাপ্লাই করতে পারবো। সেটা হচ্ছে যে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স স্ট্রিং আর হচ্ছে যে ফ্লেক্স বেসিস। এই 3টা প্রপার্টি মিলে আমরা এই শর্ট হ্যান্ডে এই একটা প্রপার্টির মাধ্যমে
মাধ্যমে ইউজ করতে পারবো। তো এই প্রপার্টিগুলো শুধুমাত্র আমরা চাইল্ড যে বক্সগুলো থাকবে সেই বক্সের ক্ষেত্রে আমরা এই প্রপার্টিগুলো ব্যবহার করে কাজ করতে পারবো। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আর পরবর্তীতে টিউটোরিয়ালে আমরা এগুলো প্রত্যেকটা প্রপার্টি আলাদা আলাদা ভিডিও তৈরি করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আজকে টিউটোরিয়ালে এটুকুই, ধন্যবাদ।